তোর বাপ রাস্তাটা ঠিকও করতে পারে না, আমার কাছে চাইলেও তো পারে, টাকা দিয়ে ঠিক করে দিতাম। ওরে আমার দয়াশীল রে, তুই কত কোন গ্রামে আইলাম রে, গলা অব্দি কাদার মধ্যে ডুবে যাইতাছি। তোর বাপ রাস্তাটা ঠিকও করতে পারে না, আমার কাছে চাইলেও তো পারে, টাকা দিয়ে ঠিক করে দিতাম। ওরে আমার দয়াশীল রে, তুই কত বড় কঞ্জুস। আমার জানা আছে আমাকে বাড়িতে যাচ্ছিস, তা শুধু এক প্যাকেট চিপস জুটছে, সেই নাকি রাস্তা ঠিক করে দিবে। ওই দাদি, আমি চলে গেলাম, তোমাদের সাথে থাকলে আমার ক্যারিয়ার ধ্বংস। রাস্তায় পাগলরাই কম টেনশন দেয়। ওই ফহিনী, চলে যাবি যা, রাস্তার পাগলদের সাথেই তোর মানায়, আর ফিরাইবি না, যা। সারাদিন কাম করে 10 টাকা কামাইতে পারি না, আর তোর দাদির চাহিদা 10 লাখ টাকার। ওরে ছাইরা দিমুরে, অশান্তি আর ভালো লাগে না। ওই নিম্ন বংশীয় বুইরা স্বর্ণের দাম কমছে, সে খেয়াল আছে? পাশের বাড়ির ভাবি 2 ভরি কিনছে, আমারও লাগবো, আজকেই আনবা, নলে ঘরে ঢুকতে পারতি না। ওই ভাবি, কিস্তি দাও না, 5 মাস বাড়ির উপর আসলেই শুধু ঘুরাও, আজ টাকা না নিয়ে যাবো না। ম্যানেজার সাহেব, টাকার পয়সা কিচ্ছু নাই, মনির বাপও বাড়িতে নাই। তোমার বাড়িতে কি আছে তাহলে? ঘরে শুধু একটা কাঁসার বদনা আছে। দাও, তাইলে ওই বদনাটাই দাও, আর বদনা দিয়েই তোমার কিস্তি পরিশোধ হইব। এ কি খাইতে দিছেন আমারে? চিপস দিয়ে ভাত দিছেন, এ কি আপনাকে আক্কেল কোন দেহি? জামাই রে কেউ এমনি খাইতে দেয়? এগো জামাই, আমাগো আক্কেল নাই বুঝলাম। তুমি যে এক প্যাকেট চিপস নিয়ে শ্বশুর বাড়ি আইছো, তুমি কত বড় ব্যাককল কও দেহি। ওই খুতকুতি, পুরো ঘর তন্ন তন্ন করে ফেললাম, আর তুই ফ্রিজে ঢুকে বসে আছস। ছোট থেকে এসি রুমে বড় হইছি, আর ভিখারির ঘরে আইসা ফ্যানটাও ঠিকমতো চলে না। এসি না কিনা পর্যন্ত আমি ফ্রিজের ভিতর থেকে বের হইতাম না। এই, এটা কেরে চিনতে পারলাম না। ওই মিয়া, আমি কনে পক্ষের লোক, কনের বেস্ট ফ্রেন্ডের ছেলে। ওই, এটা তো জন্মদিনের অনুষ্ঠান। এই, এটারে ধরতো। ওই নার্স, আমার কপালটা এক্সরে করে দাও তাড়াতাড়ি। বেবি, এখানে কপাল এক্সরে করা হয় না। আর কপালে কি হইছে? কপাল এক্সরে কেন করবা? কপালটা এক্সরে করে দেখমু কি মুট কি সকিনা। আমার কপালে আর কয়দিন আছে, আর ক্যাটকেটা নিয়ে আমার আর সহ্য হইতেছে না। জরিনা, তুই খাইতে থাক, লাগলে আরো অর্ডার দে, আমি একটু আসছি। আইসা গেলাম রে, ভাবছিলাম ওরে মুরগি বানায় মনের মতো খায় ভাগ্যা যাবো। এখন দেখি ওই আমারে ফাঁসাইয়া বিল না দিয়া ভাগছে, এখন থালবাড়ি ধুইয়া বিল শোধ করা লাগবে। ওই মুটকি, তুই তো আমাকে সর্বশান্ত করে পথে বসায় দিবি রে। এক ফ্যাক্টরির তেল দিয়া ডিম